কলিযুগের রাজা বলা হয় রাহুকে। আর আজ আলোচনা করব রাহুকে নিয়ে, এবং তারপরে আলোচনা করব রাহু শতভিষা নক্ষত্রে আসার পর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এবং তার সাথে সাথে ১২টি রাশির মানুষদের বা রাশি লগ্নের মানুষদের জীবনে কি কি ঘটছে, এবং যতদিন শতভিষা নক্ষত্র অর্থাৎ মানে রাহুর নিজের নক্ষত্র শতভিষা, সেই শতভিষায় নক্ষত্রে যত দিন রাহু থাকবে ততদিন কি কি ঘটাবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, সর্বপ্রথম শতভিষা নক্ষত্রর একটা ছোট্ট উদাহরণ দিই, কারণ শতভিষা নক্ষত্র নিয়ে একটা বিস্তারিত অধ্যায় আমি পরে ভিডিও বানাবো। তো শতভিষা নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র যার মধ্যে ১০০টা দেবতা এবং ১০০টা দৈত্যের ক্ষমতা একসাথে থাকে। শতভিষা নক্ষত্রের লোকেরা যেমন ১০০ দেবতার মতন গুণ তাদের ভেতর থাকে, বা তাদের মধ্যে মেধা থাকে, তাদের মধ্যে ব্যবহারিক শক্তি থাকে, তেমন তাদের মধ্যে ১০০ দৈত্যের মতন ক্ষমতাও থাকে এবং কাজ করার দৃঢ়তাও থাকে। এবং সেই শতভিষা নক্ষত্রের লর্ড হচ্ছে স্বয়ং রাহু। শতভিষা নক্ষত্রের অবস্থান হচ্ছে কুম্ভ রাশিতে। আর এই রাহুর নক্ষত্রে রাহু ঢুকে বসে আছে, এবং কুম্ভ রাশির সেকেন্ড লর্ড হচ্ছে রাহু স্বয়ং নিজে। তো এটা একটা খুব স্যাটিসফাইড জায়গা রাহুর, নিজের ঘরের নিজের বেডরুমে সে ঘুমিয়ে ঘুমিয়ে এবার খেলা খেলছে। দেখুন, রাহু হচ্ছে সেই প্ল্যানেট যে খুব সুন্দর মানুষকে মই দিয়ে গাছে তুলে মইটাকে সরিয়ে নিতে পারে। রাহু আপনাকে প্রচণ্ড পরিমাণে ভ্রমিত করতে পারে, অর্থাৎ আপনি মরুভূমির পথ দিয়ে হাঁটছেন, আপনি দূরে দেখলেন জল চিকচিক করছে, ছুটে গেলেন, ওটা ভাবলেন পুকুর, গিয়ে দেখলেন ওটা আসলে মরীচিকা। রাহু হচ্ছে এ ধরনের মায়া। রাহু হচ্ছে জাগতিক সমস্ত কিছু, আশা আকাঙ্ক্ষা মোহ মায়া, অনেক কিছু। রাহুর মহাদশায় একটা মানুষকে রাহু এমন নেড়ে চেড়ে দেয়, নারী হলে তার একটা অন্য জগতে তার বিচরণ হয়, আর পুরুষ হলেও তার অন্য একটা জগতে বিচরণ হয়। কিন্তু রাহুর মহাদশার পর যখন সেই মানুষটা বৃহস্পতির মহাদশায় ঢোকে, তখন সে বুঝতে পারে যে সে তার কত বড় ভুল সময় কাটিয়ে এসছে। তো এখানেও রাহুকে নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম রাহুর কিছু সায়েন্টিফিক্যালি নোট আমাদের জানা দরকার। কারণ ৯টি প্রধান মহাজাগতিক গ্রহের মধ্যে রাহু, এবং এই রাহু কিন্তু উল্কাপিণ্ডের রাজা। রাহু কিন্তু কোনো গ্রহ নয়। পৃথিবীর চারপাশে তার পূর্ববর্তী কক্ষপথে চাঁদের আরোহণের প্রতিনিধিত্ব করে চলেছে রাহু, এবং কেতুর সাথে একটি ছায়া গ্রহ যা গ্রহণ ঘটায়। রাহু হচ্ছে গ্রহণ বিন্দু, গ্রহণের শুরুর বিন্দু, আর কেতু হচ্ছে গ্রহণের শেষ বিন্দু, যার জন্য রাহু আর কেতু সবসময় সমসপ্তমে থাকে। রাহু যেদিকে থাকবে ঠিক তার সমসপ্তমে কেতু থাকবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাকে উত্তর চন্দ্রের নোট বলা হয়, এবং কেতুর সাথে ছায়াগ্রহ যা গ্রহণ ঘটায়। কোনো শারীরিক অস্তিত্ব না থাকা সত্ত্বেও জ্যোতিষশাস্ত্রে এর শক্তিশালী প্রভাবের কারণে প্রাচীন দ্রষ্টারা রাহুকে গ্রহের মর্যাদা দিয়েছেন। রাহুর সাধারণত দক্ষিণ চন্দ্র নোট কেতুর সাথে যুক্ত থাকে। রাহুর প্রভাবে দিনের যে সময়টি বিবেচিত হয় তাকে রাহু কাল বলা হয়, এবং এটি অশুভ বলে মনে করা হয়। বুঝতে পারছেন কেন রাহুকে গ্রহ ভাবা হয়? কারণ প্রাচীন মুনি ঋষি যারা আমাদের এই জ্যোতিষশাস্ত্রকে তৈরি করে গেছে, এবং পরবর্তীকালে সায়েন্টিফিকভাবে গোটা পৃথিবীর বিভিন্ন সায়েন্টিস্ট অ্যাস্ট্রোলজাররা যারা রাহুকে নিয়ে স্টাডি করেছে, তারা বাধ্য হয়েছে রাহুকে গ্রহের মর্যাদা দিতে। হ্যাঁ, রাহুর জন্ম একটা কাহিনী আছে, সেই জন্ম কাহিনী নিয়ে পরে আসবো। তো তারা বাধ্য হয়েছে রাহুকে গ্রহের মর্যাদা দিতে এবং কেতুকে গ্রহের মর্যাদা দিতে, কারণ তাদের শারীরিক কোনো গ্রহগত ব্যাপ্তি না থাকলেও তাদের ক্ষমতা এত সাংঘাতিক। হিন্দু জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর কক্ষপথ ১৮ বছর স্থায়ী হয়, এবং কক্ষপথ বা জন্ম তালিকাতেও একে অপরের থেকে সর্বদা ১৮০ ডিগ্রি দূরে দেখতে পাওয়া যায়।
চাঁদের পূর্ববর্তী কক্ষপথ বা পৃথিবীর গ্রহণ স্থলে চন্দ্রের আরোহী এবং অবরোহী নোডের প্রায় 18 বছরের ঘূর্ণন চক্রের সাথে মিলে যায় এটি, এবং এটি একটি ষোড়শের সাথেও মিলে যায়, যা প্রায় 223টি সমান্তরাল মাস, প্রায় 6585 থেকে 3211টা দিন, অথবা 18 বছর 11 দিন 8 ঘন্টা। বুঝতে পারছেন কতগুলো দিন, কতগুলো সময়কে কেন্দ্র করে রাহু চলে। এই সময়কালে সূর্য এবং চন্দ্রগ্রহণের পূর্বাভাস দিতে ব্যবহার করা যেতে পারে। রাহু শনি ঐতিহ্যবাহী শাসক গ্রহ এবং সাথে কুম্ভ রাশিকেও শাসন করে আসছে, কারণ শনি হচ্ছে কুম্ভ রাশির প্রধান লর্ড এবং রাহু হচ্ছে কুম্ভ রাশির সেকেন্ড লর্ড। জ্যোতির্বিদ্যার দিক থেকে রাহু এবং কেতু সূর্য এবং চাঁদের মধ্যবর্তী স্থানগুলিকে নির্দেশ করে যখন তারা স্বর্গীয় গোলকের ওপর দিয়ে চলে। অতএব হিন্দু জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু যথাক্রমে উত্তর এবং দক্ষিণ চন্দ্র নোডের মূর্তি। সূর্য এবং চন্দ্র যখন এই বিন্দুগুলিতে একটিতে থাকে তখন গ্রহণ ঘটে, যার ফলে সাপ সূর্য এবং চন্দ্রকে গ্রাস করার ধারণা তৈরি করে। অর্থাৎ রাহুকে আমরা যদি সিম্বলাইজ করি তাহলে আমরা জানি যে রাহুর সিম্বল হচ্ছে একটি সাপের, এবং সেই কারণে বলা হয় যে সাপ তাকে গ্রাস করে নিয়েছে। যখন সূর্য গ্রহণ ক্ষেত্রে উভয় নোডের সাথে মিলিত হয় তখন অমাবস্যা বা সূর্যলোককে আড়াল করে দেয়, যার ফলে সূর্য গ্রহণ হয় এবং পূর্ণিমার আলো পৃথিবীর ছায়া দ্বারা ধূসরিত হয়ে যায়, যার ফলে চন্দ্রগ্রহণ হয়। পুরাণ গ্রন্থে রাহুর উল্লেখ রয়েছে। প্রাচীনকালের সবচেয়ে অপ্রচলিত যুগে যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করে তা থেকে অমৃত আহরণ করছিল, তখন মোহিনী অর্থাৎ বিষ্ণুর একমাত্র নারী অবতার দেবতাদের অমৃত বিতরণ শুরু করেছিলেন, এবং তখন অসুরদের মধ্যে একজন শরভানু দেবতাদের সারিতে বসে দেবতার ছদ্মবেশে অমৃত পান করেছিলেন। সূর্য এবং চন্দ্র তাকে লক্ষ্য করেছিলেন এবং তারা নারী রূপী বিষ্ণু মোহিনীকে জানিয়ে দিয়েছিলেন। ততক্ষণে শরভানু অমর কিছুটা অমৃত পান করে ফেলেছিলেন, যা গলা অবধি চলে গেছিল। শরভানুর এই রূপ জানতে পেরে তখন বিষ্ণু তার সুদর্শন চক্র প্রেরণ করে শরভানুর মস্তক ছেদ করে। এবার তখন থেকেই শরভানুর মাথা হয়ে যায় রাহু এবং তার দেহ হয়ে যায় কেতু। দুজনের কেউই মারা যেতে পারেনি, তবে তার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। তার মাথা রাহু নামে পরিচিত হয়, যখন তার শরীর কেতু নামেও পরিচিত হয়। এই ঘটনার পর রাহু এবং কেতু দুজনে গ্রহের মর্যাদা লাভ করে এবং পৃথিবীতে মানুষের জীবনকে প্রভাবিত করতে থাকে। রাহু এবং কেতুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সূর্য এবং চন্দ্র, কারণ সূর্য এবং চন্দ্রই কিন্তু শরভানুকে চিনে ফেলেছিল এবং বিষ্ণুকে বলে দিয়েছিল এবারটা অসুর, এবারটা কিন্তু দেবতা নয়, দেবতার ছদ্মবেশে আছে, মায়ার গ্রাসে রয়েছে। তো সেই থেকে রাহু তাদের তাড়া করে আসছে, অর্থাৎ সূর্য এবং চন্দ্রকে রাহু আর কেতু তাড়া করে আসছে, অর্থাৎ রাহু তাড়া করে আসছে আর কেতু তাদেরকে গ্রাসমুক্ত করে। যেহেতু রাহু দেহবিহীন মাথা, তাই যখন সে তাদের গ্রাস করার চেষ্টা করে তখন সূর্য ও চন্দ্র তার গলা থেকে বেরিয়ে আসে। এই পুনরাবৃত্ত চক্রটি গ্রহণ তৈরি করে। সূর্য ও চন্দ্রের একটি গ্রহণ যা রাহুর অস্থায়ী প্রতিশোধের প্রতিনিধিত্ব করে। এটা কিন্তু পুরাণের গল্পের মধ্যে, সায়েন্স ঢুকছে না, আমি সায়েন্টিফিক এখানে আলোচনা করছি না। এরপরে আসছে জলন্ধরের গল্প। ক্ষমতায় আরোহণের পরে মহারিষি নারদ অসুর জলন্ধরকে একজন স্ত্রী খোঁজার পরামর্শ দেন। নারদ ইঙ্গিত দেন যে শিবের সহধর্মিণী সুন্দরী পার্বতী একটি চমৎকার পার্বতীর মতন দেখতে একটি মহিলাকে প্রয়োজন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিচার বুদ্ধিতে দুর্বল হয়ে জলন্ধর তার দূত রাহুকে ডেকে কৈলাসে পর্বতে স্বয়ং মাতা পার্বতীকেই তুলে আনতে পাঠিয়ে দেন। শিবকে তার স্ত্রী জলন্ধরের কাছে সমর্পণ করার দাবি জানাতে থাকেন। রাহু শিবকে বার্তা পৌঁছে দেন যে একজন নম্র যোগী হিসেবে শ্মশান এবং জঙ্গলে নগ্ন তপস্বী হিসেবে বসবাস করছেন শিব, তাই তিনি সবচেয়ে সুন্দরী দেবীর অধিকারী হওয়ার যোগ্য নন। সাহস ভাবুন রাহুর। তিনি আরো বলেন যে জলন্ধর যেহেতু স্বর্গ, পাতাল এবং পৃথিবীর শক্তিশালী নতুন রাজা, তাই
তিনিই তার যোগ্য। এই অপমান শুনে শিব একটি বজ্রধ্বনি এবং তার কপাল থেকে কীর্তি মুখ নামে একটি বিশাল সিংহের মতন দানব বের করেন। রাহু তাকে গ্রাস করার উদ্দেশ্যে তাড়া করে ধরে ফেলে। রাহু শিবের কাছে তার জীবনের জন্য প্রার্থনা করেন এবং তার দাবি প্রত্যাহার করেন। পরিবর্তে শিবের প্রশংসা করেন এবং তার কাছে সুরক্ষা এবং আশ্রয় প্রার্থনা করেন। প্রতিক্রিয়া শিব কীর্তিমুখের আক্রমণ থামিয়ে দেন এবং রাহুকে জলন্ধরের এই ঘটনাগুলি পুনরায় জানানোর জন্য মুক্ত করেন। বুঝতে পারলেন রাহুর প্রভাবিত কোনো মানুষ কিভাবে হঠাৎ করে পাল্টি খেয়ে যায়? কেন পাল্টি খেয়ে যায়? যে মানুষটা আপনার নামে বদনাম করছে সেই মানুষটাই আবার আপনার নামে এসে প্রশংসা করছে। রাহু রাহু এইভাবেই একটি মানুষকে প্রভাবিত করে। তো এক্স্যাক্টলি এরপরে আরেকটা কাহিনী আসে হনুমানের। হনুমান যখন শিশু ছিলেন তখন একবার তার পার্থিব মাতা এবং পিতা তাকে অযত্নে রেখে যান। তিনি ক্ষুধার্ত হয়ে পড়েন এবং যখন সূর্য উদিত হয় তখন তিনি সূর্যকে একটা পাকা ফল বলে বিশ্বাস করে তাই গিলে ফেলেন। হনুমান অত্যন্ত দ্রুততার সাথে সূর্যের দিকে লাফিয়ে ওঠেন। বায়ু দেবতা এবং তার স্বর্গীয় পিতা বায়ু তাকে জ্বলন্ত সূর্য থেকে রক্ষা করার জন্য ঠান্ডা বাতাস প্রবাহিত করেছিলেন। কাকতালীয়ভাবে রাহুকে সেদিন সূর্যকে গিলে ফেলার এবং গ্রহণ করার জন্য তৈরি করা হয়েছিল। রাহু সূর্যের কাছে আসার সাথে সাথে তিনি হনুমানকে খেতে দেখেন। হনুমান রাহুকে দেখেছিলেন এবং রাহুকে একটি ফল বলেও মনে করেছিলেন, তাই তিনি তাকে খাওয়ারও চেষ্টা করেছিলেন, কিন্তু রাহুকে খেতে পারেননি। রাহু দেবরাজ ইন্দ্রের দরবারে পালিয়ে যান এবং অভিযোগ করেন যে সূর্যকে রক্ষা করতে গিয়ে তাকেই খেয়ে ফেলার চেষ্টা করছেন বজরংবলী। তো এখান থেকে শুরু হয় বজরংবলীর সাথে রাহুর একটা টাসেল, যার জন্য আমরা জানি যে রাহুকে কন্ট্রোল করার জন্য রাহুকে সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারে গ্রহরাজ। গ্রহরাজ ছাড়া কোনো গ্রহ রাহুকে কন্ট্রোল করতে পারে না। রাহু যে গ্রহর সাথে গিয়ে বসে সেই গ্রহর পজিটিভ সাইনকে নেগেটিভিটিতে কনভার্ট করে নিয়ে নিজের মতন করে চালায় থাকে। কিন্তু একমাত্র শনির কাছে এসে রাহু জব্দ হয়ে যায়। শনির কাছে এসে শনিকে সে চালাতে পারে না। কিন্তু তাই বলে রাহু কি কখনো পজিটিভ কিছু দেয় না? রাহু প্রচুর পজিটিভ দেয়। রাহু একজনকে গবেষণার বা রিসার্চ স্কলার বানিয়ে দিতে পারে। রাহু একজনকে ডেপথে নিয়ে চলে যেতে পারে, অনেক গভীর পড়াশোনার ক্ষেত্রে নিয়ে চলে যেতে পারে। রাহু একজনকে প্রচুর কানেকশন দিতে পারে, প্রচুর কানেক্টিভিটি দিতে পারে। তো এক্স্যাক্টলি রাহু একটা খুব ম্যাজিক্যাল, ওই যে বললাম প্ল্যানেট না হয়েও প্ল্যানেট, কারণ তার প্রভাব এত সাংঘাতিক যে তাকে আদিকালের ঋষি সন্ন্যাসী জ্যোতিষশাস্ত্রবিদরা এবং পরবর্তীকালে পৃথিবী বিখ্যাত সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজাররা তারা তাকে মেনে নিতে বাধ্য হয়েছে। রাহু হলো হিন্দু জ্যোতিষশাস্ত্রের 9টি প্রধান মহাজাগতিক বস্তুর মধ্যে একটি। প্রথমেই বলেছিলাম। তো গ্রহণের কারণে সৃষ্ট অস্পষ্টতার কারণে হিন্দু জ্যোতিষশাস্ত্রে রাহুকে প্রতারণা, ভ্রম, দুর্নীতি, অধর্ম, বস্তুবাদ, সুখবাদ এবং বিষাক্ততার মতন বিষয়গুলির সাথে যুক্ত করা হয়। অর্থাৎ প্রতারণা, ভ্রম, দুর্নীতি, অধর্ম, বস্তুবাদ, সুখবাদ এবং বিষাক্ততার মতন বিষয়গুলির সাথে যুক্ত করা হয় রাহুকে। রাহু প্রতারক, রসিক, অপরাধী এবং অ্যাডিক্ট অর্থাৎ আসক্তি, যে কোনো বিষয়ে তার আসক্তি থাকে। মানসিক আঘাতের মতন দুঃখের সাথেও যুক্ত হয় রাহু। আরও অনুকূল পরিবেশে রাহু বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুশাস্ত্র, বিনোদন, প্রতি সংস্কৃতি, হাস্যরস এবং নৈপুণ্যের উপাদানগুলিকে নির্দেশ করতে পারে। কেতুর মতন রাহু ও সূর্য এবং চন্দ্রের শত্রু। জ্যোতিষশাস্ত্রে সাধারণত একটি অশুভ গ্রহ হিসেবে রাহু বিবেচিত হয়। রাহু শনি কুম্ভ রাশির কন্ট্রোলার, যেটা আগেই বললাম। মিথুন রাশিতে উচ্চ মর্যাদা লাভ করে রাহু, অর্থাৎ মিথুন রাশিতে গিয়ে রাহু হয়ে যায় তুঙ্গস্থ। আর কন্যা, বৃষ, তুলা এবং মকর রাশিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে রাহু। এবং ভীমস্বতীর দশার জ্যোতিষ কৌশল অনুসারে রাহুর আদ্রা, স্বাতি এবং শতভিষা নক্ষত্রের ওপর কর্তৃত্ব রয়েছে, যেটা আমি বললাম, কারণ শতভিষা নক্ষত্র সে রয়েছে। বাসস্থান হচ্ছে বাসস্থান হচ্ছে সেই রাহুকাল। প্রত্যেক দিনের যে রাহুকাল, ওই রাহুর সময়টাই হচ্ছে তার বাসস্থান। এবং রাহুর মন্ত্র সেটা আমি পরে বলে দেবো প্রত্যেককে। কিন্তু ঘটনা হচ্ছে রাহু কিন্তু যদি কারোর কর্মক্ষেত্রে বসে থাকে না, তাকে কিন্তু রাহু স্টার বানিয়ে দেয়, সেলিব্রিটি বানিয়ে দেয়। রাহু যদি কারোর সেই রকম জায়গায় বসে পড়ে, তাহলে তাকে বিশাল বড় উচ্চবিত্ত
বানিয়ে দেবে, তাকে লোভী বানিয়ে দেবে। আর রাহু যদি কারোর ভয়ঙ্কর ঘর অর্থাৎ ষষ্ঠম মানে ষষ্ঠ, অষ্টম এগুলোতে বসিয়ে দেয়, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে পুরো ব্যাপারটা। তো এক্স্যাক্টলি রাহু নিয়ে আরও অনেক আলোচনা চলতে থাকবে। তো এরপরে আমি আসবো রাহু শতভিষা নক্ষত্রে থাকাকালীন কী কী এফেক্ট দেবে তার উপর। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে এবং যোগাযোগ করুন আমার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।